সিফাতের মন আজ বেশ ফুরফুরে। প্রায় কয়েকদিন পরে বাড়ি ফিরতে পারছে বলে কথা। যদিও মাত্র কয়েকদিন, কিন্তু তার মনে হচ্ছে কত সহস্র দিন সে বাড়ির বাইরে। সে ভাবেনি এই প্রথম আমান শেখ এত তাড়াতাড়ি কথা ভেঙেছেন। তিনি তো প্রথমে 1 মাসের মাথায় বাড়ি আসতে বলেছিল, কিন্তু কয়েকদিন পেরোতেই সিফাত যখন বাবাকে কল দিয়ে বলল সে ভালোভাবেই সব করেছে, প্রথমে আমান শেখ কল কেটে অফিসের খবর নিল। তারপর আবার কল দিয়ে বলল যেন বাড়ি এসে কয়েকদিন ঘুরে যায়, তারপর না হয় আবার আসবে। সিফাত প্রথমে বিশ্বাস করতে পারেনি, পরে আর বিষয়টা ঘাটল না। যাক, বাড়ি ফিরবে অবশেষে। এই কয়েকদিন সে বাড়িতেও কল করেনি। অবশ্য আমান শেখ বাড়িতে কল করার অনুমতি দিয়েছিল, কিন্তু সিফাতের ইচ্ছে হয়নি। মিলির সাথেও কথা হয়নি। প্রথম 2 দিন পরে কল দিয়েছিল ঠিকই, কিন্তু মায়েরা তেমন কথা বলেনি। এমনিতে মায়েদের থেকে ভার আচরণ পেয়ে সে ভীষণ কষ্ট পেয়েছিল। তার উপর মিলির সেই একই কর্মকাণ্ডের ফলে আর ফোন করার ইচ্ছে হয়নি। মিলির মূল লক্ষ্য ছিল সিফাত যেন তাদের এদিকের ব্যবসাটা নিয়ে একেবারের জন্য মিলিকে নিয়ে আলাদা হয়ে যায়। সিফাত ভেবেছিল তার অনুপস্থিতিতে মিলি বুঝতে পারবে, কিন্তু তার ধারণা ভুল। সে বুঝতে পারল মিলি শুধরাবার নয়। গাড়িতে উঠেই তার মন খুশি খুশি লাগছে। কেন লাগছে সে জানে না, কিন্তু তার মনে হচ্ছে যেন অনেক দিনের চোখের তৃষ্ণা সে আজ মিটাতে পারবে। তার এমন উৎফুল্লতা সে বুঝতে পারল তখনই, যখন গাড়িটি চট্টগ্রাম অর্থাৎ বাড়ির কাছাকাছি এলো। প্রতিবার আসার সময় এই বেলি ফুলের দোকানটার থেকে একটা বেলি ফুলের মালা নিয়ে যেত, আর সেই দোকানের নার্সারি থেকে সব সময় যে কোনো একটা ফুলের চারা নিত। আশ্চর্যজনকভাবে এইবারও সে গাড়িটি সেই দোকানের সামনেই থামালো। গাড়ি থেকে নেমে দোকানের সামনে যেতেই দোকানদারটি সিফাতকে চিনে নিল। চিনবেই বা না কেন, প্রতিবার যে নিয়ম করে এই দোকানটি থেকেই সব নিত। বাবু আসেন, এইবার অনেকদিন পরে এলেন যে? সিফাতের অবচেতন মন জিজ্ঞেস করল। কতদিন পরে? এই ধরেন 1 মাস মতো হচ্ছে। প্রতিবার তো প্রতি সপ্তাহেই আসতেন। বলেই তিনি পিছনে দোকানের এক কর্মচারী ছেলের উদ্দেশ্যে হাঁক ছাড়লেন। এই জসিম, বাবুর জন্য একটা বেলি ফুলের মালা আর গোলাপ সুন্দর করে মুড়িয়ে দে। বলেই তিনি সিফাতের দিকে ফিরে চাইল। বাবু, আজ কোন গাছটা নেবেন? সিফাত কি বুঝে না করল না। সে হাতের ইশারায় সাদা গোলাপটা দেখালো। এটা দাও। ঠিক আছে। আপামনি ভালো আছেন? আর গতবার গোলাপ নিয়েছিলেন, ওটাতে গোলাপ ধরেছে? বলতে বলতেই তিনি গাছটি নিলেন। সিফাতের মনে আসলো প্রতিবার ওরা ব্যালকনিতে গল্প করার সময় নীলা মন খারাপ করে দেখাতো। দেখেন তো সিফাত ভাই, এখনো গোলাপ আসছে না। একটাতে ধরছে, আরেকটাতে ধরছে না। সিফাত হাসত, হেসে সান্ত্বনা দিত, ধরবে। সিফাতের এই একটা সান্ত্বনায় নীলা ভরসা খুঁজে পেত। তার উৎফুল্লতা দেখে মনে হতো যে সিফাত বলেছে আর ফুল ধরে গেছে। সিফাত গভীর থেকে একটা শ্বাস নিল। এইবারও মনে পড়ছে ভীষণ করে, কিন্তু এসব কেন নিয়ে যাচ্ছে সে জানে না। এখন তো এসব আর মানায় না, কিন্তু সিফাত এসবের ধার ধরছে না। তার অবচেতন মন বারবার মনে করিয়ে দিচ্ছে নীলার কথা। নীলা সকালে ঘুম থেকে উঠে বসতেই ড্রেসিং টেবিলের দিকে চোখ গেল। সে উঠে আয়নার সামনে এগিয়ে গেল। আয়নার সামনে থাকা খরগোশ ল্যাম্পটি হাতে নিয়ে হাত বোলালো। এটা এখানে কি করছে? এটা তো সে মেলায় দেখেছিল। পছন্দ হয়েছিল বিধায় 2 বার তাকিয়েছিল, কিন্তু এটা এখানে কে এনে দিল? তবে কি? কিছু একটা ভাবতেই নীলা নিজেকে নিজে সংযত করল। এসব কি ভাবছিস তুই নীলা? এসব কিছুই না। এসব ভেবেও নীলা নিজেকে সান্ত্বনা দিতে পারল না। অরিন ঘুম থেকে উঠে বসতেই নীলা আয়নার সামনে দাঁড়িয়ে খরগোশ ল্যাম্পটি হাতে নিয়ে কিছু একটা ভাবতে দেখে হাসল। হেসে এগিয়ে গেল। কিরে, কি ভাবছিস? অরিনের কথায় নীলা হাতে থাকা খরগোশ ল্যাম্পটির দিকে তাকিয়ে বলল, এটা? নীলার প্রশ্নবোধক চাহনি দেখে অরিন কিছু একটা মনে পড়ার ভঙ্গিমা করে বলে উঠল, ও এটা এটা কালকে রাতে ভাইয়া এনে দিছিল। বলেই অরিন মাথা চুলকে বলল, কিন্তু এটার দিকে আমি তো তাকাইনি, তবে ভাইয়া কেন এনে দিয়েছে বুঝলাম না। নীলা অরিনের দিকে ফিরে তাকালো। কেন, কিছু বলেনি? নীলার কথা শুনে অরিন হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমা করে বলে উঠল, আরে দূর, ভাইয়া এসব কিছু বলে নাকি, সব চুপচাপ নীরবের মধ্যে করবে। কালকে এটা এনে আমার হাতে দিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন। জবাবে ভাইয়া বলল কাজে লাগবে, রাখ। বলেই রুমে চলে গেল। উনি আবার গিয়েছে? আবার মানে? না, মেলাটা তো অনেক দূরে, আমরা তো পরশু গিয়েছিলাম, এখনো আছে। হ্যাঁ, মেলাটা 7 দিন মতো থাকে। বলেই অরিন হেসে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। নীলা ভাবনায় পড়ে গেল। তার মানে এটা সেদিন রায়হান ভাই খেয়াল করেছিল। ভাবতেই নীলার সেদিনের দৃশ্যপট ভেসে উঠল। সেদিন মেলায় ঢুকতেই নীলা একটা দোকানে থেমে গেল। মূলত এই খরগোশ ল্যাম্পটাই চোখে পড়েছিল বিধায় একটু দেখেছিল, কিন্তু সেটা কাউকে বলা হয়নি, কারণ তার হাতে সেরকম টাকা ছিল না। আর তাছাড়া কারোর কাছে থেকে খুঁজে জিনিস নেওয়া যাও বেমানান। তার দাঁড়িয়ে থাকা দেখে রায়হানও দাঁড়িয়েছিল, কিন্তু রায়হান তাকাতেই নীলা আবার হাঁটা শুরু করে। পরবর্তীতে যে রায়হান সেই জিনিসটা খেয়াল করেছে সেটা নীলা ঘুণাক্ষরেও ভাবেনি। নীলা ভাবনা থেকে বেরিয়ে এলো। খরগোশ ল্যাম্পটি জ্বালিয়ে সেটার দিকে দৃষ্টিপাত করে হাসল।
মানুষটা উপরে যেমন দেখায় তেমনটা নয়, আংশিক হয়তো। এই নীলা, কি বলছিস বিড়বিড় করে? অরিন ওয়াশরুম থেকে এসে মাথায় ঠোকা দিতেই নীলা ভাবনা থেকে বেরিয়ে এলো। সে ধরা পড়ে যাওয়ার ভঙ্গিমায় খরগোশ ল্যাম্পটি পিছনে ফিরে আগের জায়গায় আবারও সাজিয়ে রাখতে রাখতে বলল, কিছু না। আচ্ছা, আমার তো ভাবনায় এটা আসেনি যে মেলায় তুইও সহ গেছিলি, কোনোভাবে তোর এটা পছন্দ হয়েছিল। কই, আমি তো এটা খেয়ালই করিনি। তবে রায়হান ভাইয়া কি তোর পছন্দ হয়েছে বলে এটা এনে দিয়েছে? আমার পছন্দ না হলে বা ভাইয়ার পছন্দ না হলে এরকম তো কোনোদিন করেনি। নীলা ল্যাম্পটির দিকে তাকালো। আসলেই কি সে তাকিয়েছিল বলেই এনে দিয়েছে? আজব মানুষ তো, এমন অদ্ভুত মানুষ সে আগে দেখেনি। তিনি ওপরে যতটা দেখায় ততটা নয়। তবে এটা ভেবে ভালো লাগলো যে ওপরে যেমনটা দেখায় তেমনটা পুরোপুরি নয়, মানুষটা অতটা খারাপও না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য খুবই মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারোর উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ, আরও বিশেষ কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।